রওজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সোহাগপুরের হিত সভাপতি ছাত্রদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল উস্তাদ মুফতি আরিফ বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত আজকের প্রধান বক্তা হযরতুল উস্তাদ আল্লামা আব্দুল কুদ্দুস ফারুক হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা-বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে আরো 1450 বছর আগে উম্মতকে ফিতনার ব্যাপারে অনেক বেশি সতর্ক করে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফিতনা সম্পর্কে এত দীর্ঘ আলোচনা করেছেন, সাহাবী বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পর ফিতনা সম্পর্কে আলোচনা শুরু করলেন, লাগাতার জোহর পর্যন্ত আলোচনা করলেন, জোহরের নামাজের বিরতি দিয়ে আবার আলোচনা শুরু করলেন, আসর পর্যন্ত আলোচনা করলেন, আসরের নামাজের বিরতি দিয়ে আবারও আলোচনা শুরু করলেন, মাগরিব পর্যন্ত আলোচনা করলেন। সাহাবী বলছেন হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, রাসূলের এই সারা দিনের আলোচনা যে মনে রাখার সে রেখেছে, যে ভুলে যাওয়ার সে ভুলে গিয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সকল ফিতনার ব্যাপারে উম্মতকে সেদিন সতর্ক করেছেন। একজন মানুষ যদি অন্ধকার চিনতে পারে, সে অন্ধকার থেকে বাঁচার চেষ্টা করতে পারে। একজন মানুষ যদি আগুন ক্ষতিকর এটা বুঝতে পারে, আগুনের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারে। কবি বলেন আরাফতু শাররা লা লিশাররি লাকিন লিতাওয়াকি ওয়া মান লাম ইয়ারিফ শাররা ইয়াতাওয়া। যে ব্যক্তি অনিষ্ট চেনে তিনি নিজের ব্যাপারে বলছেন আমি অনিষ্ট চিনেছি, অনিষ্টে লিপ্ত হওয়ার জন্য নয়, বরং তা থেকে বাঁচার জন্য। কারণ যে ব্যক্তি অনিষ্ট চেনে না সে নিজের অসতর্কতায়, অবচেতনে, অনিচ্ছায় না বুঝে অনিষ্টের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেই মানুষ শিরক চেনে না সে শিরক থেকে বাঁচবে কিভাবে? যে কুফর চেনে না কুফর থেকে বাঁচবে কিভাবে? যে বেদাত চেনে না সে তো সুন্নতকে ভেবে বসবে বেদাত, সারা জীবন সুন্নত মনে করে বেদাতের মধ্যে লিপ্ত থাকবে, তাওহীদ মনে করে শিরকের মধ্যে লিপ্ত থাকবে। কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে গিয়ে হাজির হবে দেখবে আমল তো অনেক করেছিল, কিন্তু সেদিন তার সামনে কোনো কিছু উপস্থিত নেই, সব শুধুই পূর্বপরিচিত। কোরআনে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় দেব? তাদের পরিচয় হলো আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা হলো সেই সমস্ত মানুষ যাদের দুনিয়াতে যত চেষ্টা ছিল, যত মেহনত ছিল সব বেকার হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল, অথচ তারা ভাবছে তারা অনেক ভালো কাজ করছে। আল্লাহ এদের পরিচয় দিচ্ছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে বাদ দিয়ে অন্য কোন বিধানের আলোকে, অন্য কোন যুক্তির আলোকে, অন্য কোন ফিলোসফির আলোকে সে এমন কিছু করে যেটাকে সে ভাবে উত্তম, কিন্তু কিয়ামতের দিন সে দেখবে সব শুধু ধোঁকার পরিচিত। তো এই কারণে উম্মত যদি ফিতনা চেনে তাহলে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে পারবে। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো আমরা ফিতনা চিনি না, যার কারণে ফিতনা থেকে বাঁচার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সে উদ্যোগ আমরা নিই না। যার কারণে হাদিসেও আছে দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে কিনা এটা বুঝবো কিভাবে, একটা ইন্ডিকেটর আছে। সেটা হলো রাসূল জানাচ্ছেন যখন দাজ্জাল সম্পর্কে সমাজে কোনো আলোচনা থাকবে না, হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, এমনকি ইমামগণ, খতিবগণ, বক্তাগণ, ওয়াইজগণ পর্যন্ত
মঞ্চের মধ্যে, স্টেজের মধ্যে, মিম্বারের মধ্যে, মেহরাবের মধ্যে দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে, দাজ্জালের ফিতনার আলোচনা ছেড়ে দিবে, দাজ্জালি মিশন এবং ভিশনের আলোচনা ছেড়ে দিবে, দাজ্জালি এজেন্ডার আলোচনা ছেড়ে দিবে। রাসূল জানাচ্ছেন, ফান্তাযিরুদ দাজ্জালা মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, তোমরা অপেক্ষায় থাকো ঠিক সেদিন অথবা তার পরের দিনে দুনিয়াতে দাজ্জাল চলে আসবে। মুসলমানদের জন্য, মুসলমানদের ঈমানের জন্য, মুসলমানদের আমলের জন্য বড় সঙ্গীন সময়, বড় ফিতনার সময়। যেই সময় সারা দুনিয়া বহু ধরনের ফিতনার মধ্যে ছেয়ে আছে। কোন কোন ফিতনা এত ব্যাপক যে ফিতনার কবল থেকে খুব কম মানুষই নিরাপদ থাকতে পারছে। এ জাতীয় বিভিন্ন ফিতনার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের মধ্যে, বুখারীর মধ্যে, বিশেষভাবে মিশকাত যারা পড়েন, মিশকাত সালিসের যে দর্শগুলো হয় এর মধ্যে কিতাবুল ফিতনার অধীনে এই ফিতনাতুদ দুহাইবা এছাড়াও আরো বিভিন্ন ফিতনা সম্পর্কে আলোচনা পাওয়া যায়, যেগুলোর সঙ্গে আমাদের অনেক বেশি মিল পাওয়া যায়। তো সারা দুনিয়ায় যখন ব্যাপক ফিতনা ছড়িয়ে পড়েছে, যে ফিতনা থেকে মুসলমানের রক্ত নিরাপদ না, যে ফিতনা থেকে মুসলমানের ঈমান নিরাপদ না, যে ফিতনা থেকে মুসলমানের সম্পদ নিরাপদ না, যে ফিতনা থেকে মুসলিম মামুনের ইজ্জত নিরাপদ না, এরকম ফিতনা যখন সারা পৃথিবীতে দাউ দাউ করে জ্বলছে, সেই সময় কেউ যদি শুধু নিজেকে নিয়ে ভালো থাকতে চায়, তারপর সে খুব বেশি ভালো থাকতে পারবে না। ঘরের চারদিকে যদি আগুন ধরে যায়, একের পর এক দরজা, জানালা, রুম পুরো ছাই হচ্ছে, মাঝখানে একটা রুমের ভেতর আপনি একা অথবা 2 জন 4 জন বসে আছেন, এখানে বসে বসে খুব আরামে সময় কাটাচ্ছেন, এসির বাতাস গ্রহণ করছেন, মনে মনে ভাবছেন সব পুরো আমি তো ভালো আছি। কিন্তু সেই সময় যদি আপনি আগুন নেভানোর উদ্যোগ না নেন, ঘর থেকে বের হওয়ার চেষ্টাও না করেন, সেখানে কি খুব বেশি সময় ভালো থাকতে পারবেন? তো এই সময়ের মধ্যে যদি বাস্তবে আমরা ভালো থাকতে চাই, 21 শতাব্দীর ফিতনা মোকাবেলার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে, যারা এই ফিতনার বিরুদ্ধে মোকাবেলা করবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে ফিতনার হাত থেকে হেফাজত করবেন। আর যারা চারিদিকে ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলতে দেখার পরও নিজেও ফিতনা থেকে বের হওয়ার চেষ্টা করবে না, ফিতনার আগুন নেভানোর চেষ্টা করবে না, সেই ব্যক্তি খুব অল্প সময় হয়তো ফিতনা থেকে নিরাপদে থাকবে। এরপর একটা সময় এমন আসবে যেই সময় ফিতনা এসে তার মাতরের ইজ্জত কেড়ে নেবে, ফিতনা এসে তার সম্পদ লুফে নেবে, ফিতনা এসে তার রক্ত দ্বারাও মাটিকে রঞ্জিত করবে। সারা দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়া যত জাতি আছে সবাই মোটামুটি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে তাদের মিশন সাকসেসফুল করার জন্য। এর ইঙ্গিত রাসূল আমাদেরকে জানিয়ে গিয়েছিলেন সহিহ হাদিসের মধ্যে, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কাসাতিহা। সেদিন খুব দূরে নয় যেদিন পৃথিবীর সকল জাতিগোষ্ঠী, ইউরোপ হোক, আমেরিকা হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর নাস্তিক মুরতাদ বেঈমান হোক, পৃথিবীর এই জাতিগোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করে, আসুন আমরা সকলে সম্মিলিত হই, ঐক্যবদ্ধ হই, 90% জোট গঠন করি, ন্যাটোর মধ্যে সকলে অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূল জানাচ্ছেন এভাবে পৃথিবীর জাতিগোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করবে, যেভাবে খাবারের প্লেট যদি সামনে দেওয়া হয়, আর যারা খুব বেশি খাবার খায়, পেটের লোক যারা, এরা যদি খাবারের প্লেট সামনে দেখতে পায়, যেমন মোটেও দেরি করে না, একজন আরেকজনকে ডেকে জলদি খাবারের প্লেটের দিকে দৌড়ে যায়। তো সেদিন খুব দূরে নয় যেদিন পৃথিবীর সকল জাতিগোষ্ঠীও একদল আরেক দলকে ডাকাডাকি করে মুসলমানদের বিরুদ্ধে হামলে পড়ে। আমাদের যুগের সাথে মিল পাওয়া যায় না? আফগানিস্তান ধ্বংস করার জন্য যখন আমেরিকা আসলো, আমেরিকা একা আসেনি, আর 49 বান্ধবীকে নিয়ে এসেছে। এই 49টা দেশ মিলে চেষ্টা করেছে আফগানিস্তান থেকে ইসলামী ইমারতকে বিদায় করার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত অবস্থা থেকে মাটির নিচে গেড়ে দেওয়ার জন্য, এবং সেখানে আমেরিকার পতাকা, গণতন্ত্রের পতাকা, পুঁজিবাদের পতাকা সমুন্নত করার জন্য। তো
তো রাসূলের হাদিসের সঙ্গে মিল পাওয়া যায় কিনা? তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ফাকালা কাইল ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, আল্লাহ রাসূল সেদিনের অবস্থা কেন হবে? আমরা কি সংখ্যায় অনেক অল্প হব? রাসূল বললেন, না, তোমরা সংখ্যায় অল্প হবে না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, সেদিন সংখ্যায় তোমরা হবে অনেক বেশি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বদরের সময় মুসলমানের সংখ্যা বেশি ছিল নাকি এখন বেশি? সারা না দিলে তো কথায় গতি পাওয়া যাবে না। বদরের ময়দানে মুসলমানের সংখ্যা বেশি ছিল নাকি এখন বেশি? আল্লাহর নবীর যখন ওফাত হয় সেই সময় সাহাবীদের সংখ্যা বেশি ছিল নাকি এখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি? তো রাসূল বলেন, সেদিন তোমাদের সংখ্যা কম হবে না, সংখ্যা কম বলে তোমরা নির্যাতিত হবে না, বরং সেদিন সংখ্যায় হবে অনেক বেশি। তবে কোয়ান্টিটি থাকবে বা কোয়ালিটি থাকবে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। এগুলোর যেমন কোনো স্থায়িত্ব নাই, এগুলোর যেমন কোনো স্থিরতা নাই, তোমাদের অবস্থা এমন হবে সারা পৃথিবীর মধ্যে তোমরা বন্যার খড়কুটোর মতো হবে। নিজের ভূমি থেকে আরেক ভূমিতে দৌড়ে যাবে, সেখান থেকে আরেক ভূমিতে যাবে, এক ভূমি হারাবে, আরেক ভূমি আগলে ধরে বাঁচতে চাইবে, এক বাড়ি হারাবে, আরেক বাড়ি ধরে বাঁচতে চাইবে, এক মসজিদ হারাবে, বিকল্প আরেক মসজিদ বানিয়ে তৃপ্তির ঠেকুর তুলতে চাইবে, কিন্তু কোথাও তোমরা স্থির হতে পারবে না। আজকাল তো আমাদের অবস্থা এমন, বাবরি মসজিদ শহীদ হয়েছে তো কি হয়েছে, বাবরি মসজিদ আরো 10টা বানিয়ে দেব। এক মসজিদের বিকল্প যদি 10 মসজিদ বানানো হয়, তাই বলে প্রথমটার শোধ কি এটা হবে? যেই জায়গায় মসজিদ বানানো হয় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের জন্যই বরাদ্দ থাকে। এমনকি শুধু সেই জায়গার মাটি না, সেখান থেকে শুরু করে রবের আরশ পর্যন্ত পুরো জায়গাটাই মসজিদ হিসেবে বরাদ্দ হয়ে যায়। সেখানে চাইলে মসজিদ ভেঙে দিয়ে মার্কেটও বানানো যায় না, মসজিদ ভেঙে মন্দির বানানো তো দূরের কথা। যদি কোনো মসজিদ ভেঙে সেখানে মন্দির বানানো হয়, মসজিদ তো আল্লাহর ঘর, আমাদের ঘর না, গোটা উম্মতের জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহর ঘরে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর ঘরে সকল শিরককে সমাপ্তি ঘটিয়ে সেখানে ইবাদতের জন্য সেই জায়গাকে সীমাবদ্ধ করে দেওয়া। তো রাসূল বলছেন, তোমাদের অবস্থা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। আল্লাহ তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন। আজকালকে মুসলমানদের নাম শুনলে কাফেররা ভয় পায়, যদি পেত কথায় কথায় তো গালি দিত, মারবেও ওরা, গালিও দিবে ওরা। সারা দুনিয়ায় রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়ে নিয়েছে আমরা মুসলিম জাতি, এরপর অন্তত আমাদের ইজ্জত দিয়ে কথা বলুক ওরা, কিন্তু মারবেও ওরা, দিন শেষে জঙ্গি বলবে ওরা। পৃথিবীতে কোন হিন্দুকে জঙ্গি বলা হয়? কোন খ্রিস্টানকে জঙ্গি বলা হয়? কোন নাস্তিককে জঙ্গি বলতে দেখেছেন জীবনে? পৃথিবীর মধ্যে মারবেও আমাদের, জঙ্গিও বলবে আমাদের, অথচ বিবেকের দাবি তো ছিল ওদের মুখের উপর এই কথা বলে দেওয়া, এই পৃথিবীর মানব গোষ্ঠী সোয়া আমাদের সংখ্যা তো সারা দুনিয়ায় 150 থেকে 200 কোটি। এই 150 থেকে 200 কোটি মুসলমান যদি বাস্তবেই জঙ্গি হতো, সারা দুনিয়ায় তো তোরা পালানোর কোনো পথ খুঁজে পেতি না। আমরা জঙ্গি না বলেই তো তোরা টিকে আছিস, জঙ্গি বলে যোদ্ধা। সারা পৃথিবীতে যখন আমরা ছিলাম 313 জন, বদরের ময়দানে জঙ্গির সংখ্যা ছিল কয়জন? আরে বলো না, কয়জন? সেই 313 জন যখন ময়দানে নেমেছেন জং করার জন্য, কাফেরদের বিরুদ্ধে যখন জং পরিচালিত হয়েছে, বিজয় কি ইসলামের হয়েছে নাকি কুফরের হয়েছে? যেই সময় আমরা ছিলাম 313, সেই সময় পৃথিবীর কেউ আমাদের মোকাবেলা করতে পারেনি। এমনকি এখনো পর্যন্ত যতদিন নিজেদের ভেতরকার মুনাফিকরা ষড়যন্ত্র না করে পৃথিবীর কোন ময়দানে মুসলমান পরাজিত হয় না, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। যে সময় খেলাফত ছিল সেই সময়ের কথা রাখলাম,
1924 খেলাফতের পতনের পর সেখান থেকে 2021 এই 97 বছরের মধ্যে পৃথিবীর সব জায়গায় তো আমরাই জয়ী হয়েছি, কাফেররা তো জয়ী হতে পারে। ব্রিটিশরা এসেছিল ভারতবর্ষকে গোলাম বানানোর জন্য, আমাদের গলায় গোলামের জিনজির পড়ানোর জন্য। পেরেছে আমাদেরকে গোলাম রাখতে? যেদিন এসেছিল অল্প কয়েকদিনের মধ্যে ওরা বিতাড়িত হতো। নিজেদের ভেতরকার মির্জাফর আর মির্জাদেরদের কারণে সময়টা বিলম্বিত হয়েছে। বালাকোটের পরাজয় এসেছে, সিপাহী বিপ্লবের পরাজয় এসেছে, রেশমি রুমালের পরাজয় এসেছে, একের পর এক জিহাদি আন্দোলন ব্যর্থ হয়েছে। তারপরে চূড়ান্ত বিজয় কিন্তু ইসলামের হয়েছে। কাফেররা কিন্তু এখানে স্থির থাকতে পারে। সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের পতাকা সারা দুনিয়ায় ছড়ানোর জন্য আসলে আফগানিস্তানের পাহাড়ি মোল্লাদের মোকাবেলা করার জন্য সেই সময় তাদের কিছুই ছিল না, না আধুনিক কোন অস্ত্রশস্ত্র, না পৃথিবীর কোন প্রত্যক্ষ বড়সড় মদত, কোন লাইনের কোন সহযোগিতা ছিল না। কিন্তু সেই কাটা কাটা রাইফেল দিয়ে দুনিয়ার পরিশক্তির মোকাবেলা করে এমন নাকারে চোবানি খাইয়েছে, মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়ন নামটাই হারিয়ে দিয়েছে। এরপর আসলে আমেরিকা গণতন্ত্রকে বিজয় করার জন্য, পুঁজিবাদকে বিজয় করার জন্য আসলো। আসার আগে বলল 3 দিনের মধ্যে বলল ওমরকে আমরা বন্দী করব, ওয়াশিংটনে হাজির করব, 2 সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে ইসলামী ইমারতকে বিদায় করব, সেখানে কুফর প্রতিষ্ঠা করব। কিন্তু পৃথিবী দেখেছে 3 দিনও না, 2 সপ্তাহ না, 19 বছর পার হওয়ার পর ওরা ওদের মিশনে সফল হয়। সেই সময়ে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ রহমান আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আজকাল তো মুসলমান কাফের জঙ্গিদের নাম নিতে ভয় পায় না। বারাক ওবামার নাম নিতে ভয় লাগে, জর্জ ডব্লিউ বুশের নাম নিতে ভয় লাগে, ডোনাল্ড ট্রাম্প মানুষের রক্তে ওদের হাতগুলো রঞ্জিত। তারপর সবাই কতটা বীরত্বের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে ওদের নামগুলো উচ্চারণ করে। কিন্তু যারা নিজেদের সুখের দিনকে মুসলমান ভাইয়ের রক্তে নিরাপত্তা দেওয়ার জন্য, মুসলিম বাপের ইজ্জতকে সুরক্ষিত রাখার জন্য যারা নিজেদের ক্ষমতা ছেড়েছে, নিজেদের নিরাপত্তা ছেড়েছে, যারা নিজেদেরকে শাহাদাতের দিকে ঠেলে দিয়েছে, উম্মত আজকে তাদের নাম নিতে ভয় পায়। নিজেও কিছু করবে না মাজলুমানের জন্য, যারা করে তাদের জন্য দোয়া করবে না, এমনকি নিজেদের হিরো যারা তাদের নামগুলো পর্যন্ত উচ্চারণ করবে। আজকাল আমাদের স্টেজগুলোর মধ্যেও সেকুলার ডেমোক্রেটিক শাসকদেরকে প্রমোট করা হয়, অমুক সেকুলার শাসক, তার অধীনে তোমরা একতাবদ্ধ। অথচ এরদোগানকে প্রমোট করা হয় আমাদের স্টেজগুলোতে। এরদোগান জীবনে একদিনের জন্য বলেনি যে আমি ইসলামের খেলাফত চাই, একদিনের জন্য বলেনি আমি ইসলামের মাজলুম ফরজ জিহাদের বিধান নিয়ে প্রত্যেক মাজলুমের পাশে দাঁড়াবো, সিরিয়ার মুসলমানের পাশে দাঁড়াবো। আমার বাহিনী নেটোর অধীনে থেকে আর লড়াই করবে না, আমার বাহিনী আমেরিকার সঙ্গে মিলে আফগানিস্তানের মুসলমানকে শহীদ করবে না, সোমালিয়ার মুসলমানদের রক্ত ঝরাবে না, মালের মধ্যে যুদ্ধ পরিচালনা করবে না। একদিনের জন্য এই কথা বলেনি, কিন্তু আমাদের স্টেজ থেকে ওদের নামগুলো ঠিকই মহব্বতের সঙ্গে উচ্চারণ করা হয়। কিন্তু আমিরুল মুমিনিন যিনি নিজের সুখ ছেড়েছেন, রাজত্ব ছেড়েছেন, ক্ষমতা ছেড়েছেন, যখন আমেরিকা বলল একজন মুসলমানকে আমাদের হাতে তুলে দাও, অনেকে বুঝিয়েছিল নেতা এক মুসলমানের জন্য নিজেদেরকে বিপদে ফেলা তো জায়েজ হবে না, একজনকে তুলে দাও, সবাই তো বেঁচে যাব। তখন তিনি বলেছিলেন দেখেন আমি মূর্খ সূর্খ মানুষ, অত ইলম কালাম আমার নাই, আপনারা তো বড় বড় আল্লামা, আমাকে শুধু আল্লাহর নবীর জীবনী থেকে মাত্র একটা ঘটনা দেখান। আল্লাহর নবী নিজেকে নিরাপদ রাখার জন্য নিজের মুসলমানদেরকে কাফেরদের হাতে তুলে দিয়েছেন। দেখানো সম্ভব? আরে সম্ভব নয়। তো আল্লাহর নবীর জীবনীতে যে আদর্শ নাই, সেই আদর্শ দাওয়াত আপনারা আমাকে কিভাবে দিচ্ছেন? আর আজকে তাকে তুলে দিতে বলছে, নিজেদের নিরাপত্তার জন্য তাকে তুলে দিবেন। 2 দিন পর যদি আমাকে তুলে দিতে বলে, তখনও কি আপনাদের মুখে একই সুর শোনা যাবে?
এভাবে যদি তুলে দিতেই থাকেন, আপোষ করতেই থাকেন, একদিন কিছুই থাকবে না। মুসলমান নিজের ভাইয়ের জন্য রক্ত দিতে জানে, কিন্তু নিজের রক্ত বাঁচানোর জন্য নিজের ভাইকে কাফেরদের হাতে তুলে দিতে জানে না। আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কায় বন্দী করা হলো, চারদিকে তার শাহাদাতের গুজব ছড়িয়ে গেল। 1400 সাহাবী যারা উমরা করার জন্য এসেছিলেন হুদায়বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে আল্লাহর নবী তাদের থেকে বায়াত নিলেন। সেই বায়াত পীর মুরিদের বায়াত ছিল না, সেই বায়াত জিকির আজকারের বায়াত ছিল না, সেই বায়াত আত্মশুদ্ধির বায়াত ছিল না, সেই বায়াত ছিল মৃত্যুর বায়াত, সেই বায়াত ছিল শাহাদাতের বায়াত, সেই বায়াত ছিল জিহাদের বায়াত। আল্লাহর নবী বায়াত নিলেন। ওরে আমার সাহাবীরা, তোমরা সবাই শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত এক উসমানের রক্তের বদলা না নিব, আমরা কেউ ঘরে ফিরে যাব না। আল্লাহর নবী নিজের ডান হাতটা নিচে দিলেন, সাহাবীরা তাদের হাতগুলো উপরে রাখলেন। সবশেষে আল্লাহর নবী নিজের বাম হাতটা দেখিয়ে বললেন, এটা উসমানের পক্ষ থেকে দিলাম। আজকে উসমান যদি এখানে থাকতো, সেও তো আমাদের সঙ্গে বায়াতে শরীক হতো। যে উসমানের জন্য বায়াত, সেই উসমানের কথাই স্মরণ করছেন। আজকে উসমান যদি এখানে থাকতো, সেও তো বায়াত দিত। এই হাতটা উসমানের পক্ষ থেকে দিলাম। নিচেও নবীর হাত, উপরেও নবীর হাত, মাঝখানে সাহাবীদের হাত। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হে নবী, মুসলমানের রক্তের হেফাজতের জন্য তুমি শাহাদাতের বায়াত নিচ্ছ, জিহাদের বায়াত নিচ্ছ। তোমার এই বায়াতে আমি আল্লাহ শরীক হচ্ছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আজকে যারা তোমার হাতে বায়াত দিচ্ছে, তারা তোমাকে বায়াত দিচ্ছে না, তারা আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে। অথচ বাস্তবে কিন্তু ওসমানকে শহীদ করা হয়নি। খবরটা গুজব ছিল, খবরটা ভুল ছিল, নিউজটা ফেক ছিল। আল্লাহ এটা বলেন নাই কি নবী, তাহকিক না করে কাম করো কেন? নিজে গিয়ে কি যাচাই করেছো? আজকাল বলে না টিটকারি মারে না এগুলো। আফগানিস্তান গিয়ে দেখেছেন বাস্তবে সেখানে যুদ্ধ হয় কিনা? ইহুদি মিডিয়ারে বিশ্বাস করার কারণ নাই, পুরোটাই হয়তো আমেরিকার চক্রান্ত। এমন কেমন এমন মানুষও পাওয়া যায় যে নিজে সারা জীবন এসির মধ্যে থেকে নিজের ব্যাপারে কখনো ধারণা আসে না আমি ইহুদির দালাল, কিন্তু যারা মুসলমানদের রক্তের হেফাজতের জন্য প্রতিনিয়ত ময়দানে লড়ে যায়, তাদের ব্যাপারে ঠিকই মন্তব্য করে ওরা ইহুদিদের দালাল। কিছু মানুষ এমন নাই যাদের চোখে সবাই ইহুদির দালাল, সবাই খ্রিস্টানের দালাল, প্রকৃত মুজাহিদ কেউ নাই। অথচ আল্লাহর নবীর হাদিস ছিল কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, এক মুহূর্তের জন্য বন্ধ হবে। সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াবরাহা হাযা দ্বীন কায়মা ইউকাতিলু আলাইহি ইসাবাতুন মিনাল মুসলিমিন। এই দিন চিরকাল প্রতিষ্ঠিত থাকবে, মুসলমানদের একটা দল কিতাল করে যাবে, ভিন্ন ব্যাখ্যার সুযোগ নেই। জিহাদ শব্দ বললে অনেকে বলতে হুজুর এটা হলো নফসের জিহাদ, এটা হলো মনে মনে জিহাদ। মনের পর্দা যেমন বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের জিহাদ বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না। কিন্তু আল্লাহর নবী শব্দ ব্যবহার করে ইউকাতিলু, লড়াই চালিয়ে যাবে, ভিন্ন ব্যাখ্যার কোনো সুযোগ। এমনকি কোরআনে আল্লাহ নিজে বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই চলবে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে। যতদিন দুনিয়াতে কুফর থাকবে, যতদিন দুনিয়াতে দাজ্জাল মিশন থাকবে, এবং যতদিন না গোটা দিন এক আল্লাহর হবে। তো যতদিন কুফর থাকবে লড়াই চলবে। কার কথা? আরে বলো না কার কথা? দুনিয়াতে কুফর নাই, কুফর মরে গেছে। পূর্ণ দিনের মধ্যে, গোটা জমিনের মধ্যে দিন একমাত্র আল্লাহর জন্য কায়েম হয়েছে। যদি না হয় তাহলে লড়াই চলবে না, বন্ধ থাকবে। খুলেন আকীদার কিতাব, ইমাম তাহাবীর আকীদার কিতাব আল আকীদা তাহাওয়িয়া, সবার নিকট এক বাক্যে বলিত। এমনকি আশারি হোক, মাতুরিদি হোক, সালাফি হোক, হানাফি হোক, শাফিঈ হোক, হাম্বলি হোক, মালিকি হোক, মাযহাবি হোক, লামাযহাবি হোক, এই কিতাবের ব্যাপারে সবাই একমত যে এই কিতাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রতিনিধিত্ব করে, সালাফের আকীদার প্রতিনিধিত্ব করে। এই কিতাব এমন কিতাব যে কিতাবের ব্যাপারে পূর্বসূরীরাও একমত
উত্তর শরীরাও একমত। এর একটা আকীদার ব্যাপারে উন্নত কারো দ্বিমত নেই। এই কিতাবের মধ্যে খুলেন সুনান আবি দাউদের একটা হাদিস আছে, সালাতুম মিন আসলিল ঈমান, তিনটা জিনিস ঈমানের মূল বিধানের অন্তর্ভুক্ত, ঈমানের মূল অংশের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটা হলো আল জিহাদু মাদিন মুবাতানি আল্লাহ ইলা আন ইউকাতিল আখির উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। নবী বলেছেন, যেদিন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন সেদিন থেকে জিহাদের সূচনা। যতদিন না এই উম্মতের শেষ ভাগ দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ততদিন জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। কোন জালিম বাদশার জুলুম অথবা কোন ইনসাফকারী বাদশার ইনসাফ এই জিহাদকে বন্ধ করতে পারবে না। এই হাদিসের আলোকে তিনি আকীদা উল্লেখ করেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। কেউ যদি বলে বন্ধ হয়ে যাবে, তার কথা সহিহ না হাদিসের কথা সহিহ? তার মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে জিহাদ জারি থাকবে। একটা দল হলেও জিহাদের ফরিজা আঞ্জাম দিয়ে যাবে যাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। হাদিসের ভাষ্য সহিহ মুসলিমের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিন। এই উম্মতের একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর পথে লড়াই করেই যাবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। যারা এদের বিরোধিতা করবে, মুজাহিদদের বিরোধিতা করে না? আরে করে কি? শুধু কাফেররা করে না, মুসলমানও করে। করে না মুসলমান? নিজেও করবে না, করতেও দিবে না। মাজলুমের কাটা ঘায়ে নুনের ছিটা দিবে। তো নবী বলেন, যারা এদের বিরোধিতা করবে অথবা এদের সাহায্য ছেড়ে দিবে তারা এদের কোনোই ক্ষতি করতে পারবে না। এক শ্রেণী করে ডাইরেক্ট বিরোধিতা, আরেক শ্রেণী সাহায্য ছেড়ে দেয়, সহযোগিতা ছেড়ে দেয়, ফরমান জারি করে আমার দেশে জিহাদের কথা চলবে না, আমার এলাকায় জিহাদের কথা চলবে না, আমার মাদ্রাসায় জিহাদের কথা চলবে না, আমার মসজিদে জিহাদের কথা চলবে না, আমার মাহফিলে জিহাদের কথা চলবে না। এরকম নেমো খারাপ সমাজ আছে কিনা? আগে এসে বলে, হুজুর দুনিয়ার বয়ান তো অনেকে আছে, হুজুর আপনার দোহাই লাগে, আসমানের উপরের বয়ান দিবেন, মাটির নিচের বয়ান দিবেন, মাঝখানের কথাগুলো বলার দরকার নাই, নইলে আমগো হায়াত কমে যাবে। আর জিহাদের কথা বললে হায়াত কমবে? আরে বলবেন হায়াত কমবে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। হাদিসের ভাষ্য, আকীদার ভাষ্য, মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা। যে বিপদ তোমার উপর আসার ছিল সেটা কোনোদিন মিস হবে না, আর যে বিপদ তোমার উপর আসার ছিল না কোনোদিন সেটা আসবে না। যদি জিহাদের কথা বললে, জিহাদের পথে চললে মৃত্যু সুনির্ধারিত থাকতো, খালিদ বিন ওয়ালিদ ময়দানে মারা যেত, বিছানায় তার মৃত্যু হতো। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সারা জীবন কাটালেন ময়দানে, মৃত্যু হলো বিছানায়। তার মানে জিহাদের কথা বললে, জিহাদের পথে চললে আমরা আগে আগে মরে যাব। যে কয়েকদিন হায়াত আছে পুরো হায়াত আমরা পাবো না। দুনিয়ার মধ্যে আমরা বিপদে থাকবো। আল্লাহর বিধানের কথা বললে আল্লাহ আমাদের বিপদে ফেলবেন? আরে বলে না, আল্লাহর জমিনে আপনি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবেন আর আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন কিভাবে সম্ভব? সারা দুনিয়ায় যে আমরা বিপদে, এর কারণ এটা না যে আল্লাহর দ্বীনের কথা বলি, বরং কারণ এটা যে আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছে। দলিল খুলেন হাদিস, রাসূল বলছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা সুদি ক্রয় বিক্রয় করবা, করে কিনা সমাজে সুদি লেনদেন হয় না? এমন ঘর মনে হয় খুঁজে পাওয়া মুশকিল যে ঘরে সুদ নেই। এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া মুশকিল যার জীবনে কোনোদিন সুদের সঙ্গে তার লেনদেন হয়নি। এমন ভাবে এখানে মনে হয় একটু ইসলামী শরিয়ার প্র্যাকটিস পাবো, গিয়ে দেখে বেশিরভাগ জিনিস কাগজে কলমেই রয়ে গেছে, বাস্তবে আর আসে না। নাম তো লাগিয়েছে মুনাফা, তলে তলে চলে ইন্টারেস্ট। তো রাসূল বলেন, যখন তোমরা সুদি লেনদেন করবা
ওয়ারাদিতুম বিযারঈ, খেত খামার নিয়ে, চাকরি বাকরি নিয়ে, দোকান পাট নিয়ে খুশি হয়ে যাবা। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর ল্যাঞ্জা ধরে, গাড়ির সাইলেন্সার ধরে তোমরা যখন পড়ে থাকবা। ওয়া তারাকতুমুল জিহাদ, আল্লাহর জিহাদে ছেড়ে দিবা, ভাববা খুব সুখে থাকবা। আরে না, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ যদি লাঞ্ছনা চাপিয়ে দেন, অপমান চাপিয়ে দেন, পৃথিবীর কেউ এটাকে ঠেকাতে পারে? আল্লাহ বলেন আমি নিজে লাঞ্ছনা চাপিয়ে দিব। লা ইয়ানজিউহু, এই লাঞ্ছনা কোনদিন তোমাদের থেকে তুলে নিব না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন না আবার জিহাদের পথে ফিরে আসবে। আপনি দেখেন, আফগানরাও একটা জাতি, রোহিঙ্গারাও একটা জাতি। এই দুই জাতির মধ্যে সম্মানিত জাতি কারা? ভয় পায় কার হুজুর, কথায় সারা দিলেও যদি হায়াত কমে যায়, যদি আমেরিকায় শামগুলো ধরে ফেলে, কিনা ভয় লাগে নাকি? ভয় লাগে কি? মিষ্টি মিষ্টি ওয়াজ করবো? আগেই তো বললাম, চারিদিকে তো আগুন লেগে গেছে, গোটা পৃথিবীটা আগুনে পুড়ছে, এখানে বসে বসে মিষ্টি কথা তো ভেতর থেকে আসে না। গাছের গোড়া যখন কেটে ফেলে, গাছের ডালের মধ্যে যতই পানি ঢালি লাভ তো হবে না। এজন্য একটু গোড়ার দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। উম্মতের কিছু সিংহ পুরুষ যদি তাও জাগে, কিছু সিংহ পুরুষ যদি ইসলামকে নিজেদের বুকে রক্ত দিয়ে হলো আপনার ঘরে, ইনশাআল্লাহ উম্মতের শরীরে শরীর ফিরে আসবে। তো বলছিলাম, এই দুই জাতির মধ্যে সম্মানী জাতি কারা আর লাঞ্ছিত জাতি কারা? এই সম্মান আর লাঞ্ছনার ফয়সালা কি কাফেরদের টেবিলে হয়েছে? মুশরিকদের টেবিলে হয়েছে? কোথায় হয়েছে? আমার রবের দরবারে হয়েছে। রব ফয়সালা করেছেন, আসমানে ফয়সালা চূড়ান্ত হয়েছে, জমিনে সেটা বাস্তবায়িত হয়েছে। তো পৃথিবীর মধ্যে সম্মান পেতে চাইলে ইসলাম ছেড়ে দিয়ে পাওয়া যাবে? বলবো ইসলাম তো ছাড়ি নাই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইলমের পঠন এবং পাঠন গ্রহণ করি, দাওয়াতের মেহনত করি, আত্মশুদ্ধির মেহনত করি, সবই তো ঠিক আছে, তাইলে সমস্যা কোথায়? আমি আপনার কাছে বিদেশ যাওয়ার আগে 10 লক্ষ টাকা রেখে গেলাম, আবার বিদেশ থেকে আসার পর আপনি আমাকে 5 লক্ষ টাকা ফেরত দিলেন। দেওয়ার পর বলেন দিয়েছি তো, সমস্যা কোথায়? মেরে তো নেয়নি। এই যে 5 লক্ষ দিলেন, বাকি 5 লক্ষ দিলেন না, আমি কি আপনাকে ভালো বলবো না প্রতারক বলবো? আমানতদার বলবো না বিশ্বাসঘাতক বলবো? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলামের মধ্যে শুধু কি নামাজ রোজা আছে, নাকি জিহাদ খেলাফত আছে? কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন হাজির হব, বলবো আল্লাহ আমাকে ইসলামের মধ্যে নামাজ রোজা তো ছিল, জিহাদ খেলাফত ছিল না কেন? ছিল না কেন? বলবো আল্লাহ পরিস্থিতি ভালো ছিল না, দুনিয়াটা আমাদের পক্ষে ছিল না, প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা এগুলো ধরে রাখতে পারিনি। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আরে পাগলা, পরিস্থিতি যদি প্রতিকূল না থাকে, অনুকূলেই থাকে, জিহাদের দরকার নেই। সব যদি আপনাকে দোস্তই হয়, আমেরিকাও দোস্ত, চীনও দোস্ত, ভারতও দোস্ত, ইসরায়েলও দোস্ত, জিহাদের দরকার আছে? জিহাদ কার বিরুদ্ধে করবেন? মুসলমানের বিরুদ্ধে? আরে বলে না, আজকাল তো করি মুসলমান, আমাদের শত্রুর অভাব নাই, কিন্তু শত্রুর লিস্টে একটা কাফেরের নাম নাই, সব মুসলমানের মাইটপিট। এই দল মারে ওই দল, ওই দল মারে, এ ওরে মারারে মনে করে নিজের সফলতা, ও একে মারাকে মনে করে নিজের সফলতা, কিন্তু লিস্ট ঘাটলে দেখা যায় এও মুসলমান, সেও মুসলমান। অথচ আমাদের দুশ্মনকে মুসলমান না কাফের? প্রত্যেক মুসলমান তো আমার দেহের এক একটা অংশ। যখন মুসলমানকে দুশ্মন মনে করব, পর মনে করব, কার দুঃখে আমি কাঁদবো, কার সুখে আমি হাসবো? তো যে ইসলাম আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন, সেই ইসলামের মধ্যে জিহাদ নাই? আরে নাই নাকি? 2 দিন আগে এক জায়গায় মাহফিলের পর একজন সাধারণ মানুষ, তাবলীগের মুরব্বী, তিনি বলছেন, অমুক যে মাহফিলের মধ্যে ঝামেলা করেছে, আমার বয়ান না, অন্য কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তাদের চেতনা আমরা সারা জীবন দেখে এসেছি, বাল্যকাল থেকে বুড়া পর্যন্ত, এখন তো বুড়া হয়েছে, তাদেরকে আমরা সারা জীবন দেখে এসেছি, তাদের ইসলামে জিহাদ হয়। আমি শুনে হাসতে হাসতে শেষ। এমন ইসলামও সম্ভব, আমেরিকা বান্ধব ইসলাম, যে ইসলামে জিহাদ নাই। জিহাদ করার কথা না, জিহাদ শব্দ উচ্চারণ
এটাই অনেকের ইসলামের মধ্যে নাই। বুড়া হয়ে দাঁত দুইটা পড়ে যায়, জন্ম একদিন জিহাদ শব্দ উচ্চারণ করে এমন মানুষ নাই। অথচ কোন একটা বিধানের আমল যদি না থাকে, এদের তো থাকা উচিত। কোন একটা বিধানের আমল নাই বলে সেটাকে অস্বীকার করার সুযোগ আছে? আপনি গরিব মানুষ, টাকা নাই, হজে যেতে পারেন না, তাই বলে হজ অস্বীকার করার সুযোগ আছে? আপনি গরিব লোক, যাকাত দিতে পারেন না, তাই বলে যাকাত নিয়ে টিটকারি মারার সুযোগ আছে? হয়তো আপনি এমন মানুষ যার উপর জিহাদ ফরজ না, হয়তো, তাই বলে জিহাদ নিয়ে টিটকারি মারার সুযোগ আছে? জিহাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে? জিহাদের ইলম গোপন করার সুযোগ আছে? যদি করেন, আমানতদার হবেন না প্রতারক হবেন? বিশ্বস্ত হবেন না বিশ্বাসঘাতক হবেন? তো বলছিলাম ফিতনার যুগ, সারা দুনিয়ায় মুসলমানের জন্য ফিতনা। অধিকাংশ মুসলিম কান্ট্রি ফিতনার কবলে সরাসরি পড়ে আছে। আমার আপনার মতো কিছু গোলাম জাতি গোলামি করার সুবাদে এখনো পর্যন্ত কিছুটা বাহ্যিক নিরাপদে আছে ইসলামের মৌলিক কিছু বিধানকে ছেড়ে দিয়ে, কিন্তু বিশ্বাস করেন এই সুখও বেশি দিন কপালে থাকবে না। রোহিঙ্গা জাতির সবাই যে বড় নামাজি ছিল, বড় বড় আলেম ছিল, বড় আল্লাহওয়ালা ছিল, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু ওই যে পরিচয় ছিল মুসলমান। গত বছর যখন দিল্লিতে গণহত্যা হয়েছে, ওরা এটা দেখেনি কে নামাজি কে বেনামাজি, কে মাযহাবি কে লামাযহাবি, কে কংগ্রেস আর কে বিজেপি, বরং কাপড় খুলে খুলে চেক দিয়েছে কার মুসলমানি করা আর কার করা না। যা দেখেছে করা, সঙ্গে সঙ্গে নির্যাতন শুরু হয়েছে। বলা হচ্ছে বল জয় শ্রীরাম, যদি বলেছে জয় শ্রীরাম সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, আর যদি বলেছে জয় শ্রীরাম বুঝি না, একজনের নামে জয় ধ্বনি দেই, আমরা শুধু একটা বাক্যই বলি আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নির্যাতন করতে করতে কাউকে মেরে ফেলেছে, কাউকে আহত করে ছেড়ে দিয়েছে। কাশ্মীরে একই অবস্থা, আসামে একই অবস্থা, দিল্লিতে একই অবস্থা, গুজরাটে একই অবস্থা, অযোধ্যা একই অবস্থা। আল্লাহ ভালো জানেন সেদিনও হয়তো অসম্ভব না যেদিন আমার আপনার কপালেও জড়বে একই অবস্থা। কারণ অপরাধ তো একটা। কাশ্মীরের মুসলমানের যে অপরাধ, আমার আপনারও একই অপরাধ। আফগানের মুসলমানের যে অপরাধ, আমার আপনারও একই অপরাধ। সিরিয়ার মুসলমানের যে অপরাধ, উইঘুরের মুসলমানের যে অপরাধ, পূর্ব তুর্কিস্তানের মুসলমানের যে অপরাধ, জিনজিয়াংয়ের মুসলমানের যে অপরাধ, সোমালিয়ার মুসলমানের যে অপরাধ, মালির মুসলমানের যে অপরাধ, ইয়ামানের মুসলমানের যে অপরাধ, সিরিয়ার মুসলমানের যে অপরাধ, জর্দানের মুসলমানের যে অপরাধ, ফিলিস্তিনের মুসলমানের যে অপরাধ, আমার আপনারও তো সে একই অপরাধ। তো যে অপরাধে ওদের ঘরে আগুন জ্বলে, সেদিন হয়তো খুব দূরে না যেদিন একই অপরাধের কারণে আমাদের ঘরেও আগুন জ্বলবে। কারণ এটা তো স্পষ্ট, ওরা ইসলাম দমনের মিশন নিয়ে মাঠে নেমেছে। কিন্তু বেশি হতাশ হওয়ার কারণ নেই, আশার বাণীও শুনিয়া যায়। সালাফগণ একটা মূলনীতি বলতেন, ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ যখন কোনো কিছু চান, এটার যত উপায় উপকরণ লাগে নিজেই ব্যবস্থা করে নেন। আল্লাহ যদি ইসলামের বিজয় চান, বিজয়ের জন্য যা কিছু লাগে সব ব্যবস্থা করে দিবেন কে? এজন্য একদিকে সারা দুনিয়ায় মুসলমানদের মারতে মারতে শেষ করে ফেললো, সারা দুনিয়ার মানচিত্র রক্তে লাল হয়ে গেল। এরপর কি মনে হয় যুবকদের মধ্যে চেতনা আগের চাইতে বেড়েছে না কমেছে? এক মুসলমান শহীদ হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাজারো যুবককে জাগিয়ে দিয়ে যায়। এক মসজিদ বিরান হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাজারো মসজিদে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে যায়। এক হুসাইন রক্ত দেয়, হুসাইনের রক্তে কারবালার প্রান্তর রঞ্জিত হয়। আর একদিকে হুসাইনের সেই রক্তের মধ্য দিয়ে ইয়াজিদের পতনের ফয়সালাও লেখা হয়ে যায়। সারা দুনিয়ায় জালিমরা মুসলমানের রক্ত ঝরাচ্ছে, প্রতিদিন অনেক কারবালার প্রান্তর নতুন করে রচিত হচ্ছে, কিন্তু এই মাসলুমদের রক্তের মধ্য দিয়ে জালিমের ফয়সালা, জালিমের বরবাদের ফয়সালা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করতেই পারি আমরা আল্লাহর জমিনে জালিমের ধ্বংস দেখতে যাব। মুরব্বী যারা আছেন অনেকেই
চায়ের ব্যবস্থা করলে ভালো। মুরব্বী যারা আছেন অনেকেই নিজেদের চোখে অনেক বিজয় দেখেছে। কেউ হয়তো সেই ব্রিটিশদের পরাজয় দেখেছে, কাছাকাছি সময়ে যারা সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার পরাজয়, এই শেখ ভাল্লুকদের পরাজয় দেখেছে, আর আমেরিকার পরাজয় তো নিজেরাই দেখলাম। আলহামদুলিল্লাহ, এসেছিল আমাদের ঘরে আগুন জ্বালাতে। আল্লাহর কি ফয়সালা, আল্লাহর কি কুদরত, এখন ওদের নিজেদের ঘরে আগুন জ্বলে। গত সপ্তাহের রিপোর্ট, রানিং টাইমে ইরাক এবং আফগানিস্তানে আমেরিকার যে কয়টা সৈনিক আছে, এর চাইতে বেশি সৈনিক নিয়োগ দিয়েছে ওয়াশিংটনে ট্রাম্প পাগলার হামলা থেকে ওয়াশিংটনকে সুরক্ষিত রাখার জন্য। তো মাজলুমের দুঃখ কি জিনিস কিছু কিছু বোঝা শুরু করেছে। বর্ণবাদী আর বর্ণবাদ বিরোধী দুই দল হয়ে গিয়েছে, স্পষ্ট মেরুকরণ হয়ে গিয়েছে। পুলিশ সাদা, জর্জ ফ্লয়েড কালা, রাস্তায় ধরে মেরেই ফেললো। এতবার বাঁচতে চাইলো, বাঁচতে দিল না। এমনকি সাদারা আন্দোলন করে কালার বিরুদ্ধে, কালারা আন্দোলন করে সাদাদের বিরুদ্ধে। ওরা ওদের দোকান ভাঙচুর করে, এরা ওদের গাড়ি পুড়িয়ে দেয়, ওরা ওদের মাল চুরি করে, ওরা ওদের মাল ছিনতাই করে। কি আজীব খেলা শুরু হয়েছে। আল্লাহ ভালো জানেন শেষ কোথায়। আমরা দোয়া করি এই খেলা ওদের পতনের দ্বারা শেষ হোক। সারা দুনিয়ায় আগুন জ্বালিয়েছে, আগুনের কি যন্ত্রণা নিজেরাও কিছুটা অনুভব করুন। মাজলুমের বদদোয়া কি ব্যর্থ হয়? হাদিসের মধ্যে আছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তাই শেষ জামানা তিনটা শত্রুকে চিনিয়ে আমি আলোচনা শেষ করে যাব। মৌলিকভাবে এই ফের কষ্ট হচ্ছে, তারপরে ইনশাআল্লাহ এই তিন শত্রুকে চিনিয়ে এখান থেকে উঠব। চুপচাপ বসে না থেকে শহীদ বাড়ি আর মুসলমানদের একটা জিনিস আমি দেখেছি আলহামদুলিল্লাহ, যুবকবাদ একাধিক মাহফিলে দেখেছে মুরব্বীরা যে পরিমাণ জজ্বা রাখে আলহামদুলিল্লাহ, দেখলে ভিতরটা আশায় ভরে যায়। তো এখানে চুপচাপ না থেকে আল্লাহর একজন সিংহ যদি এমন থাকে যে আল্লাহর নামের তাকবীর দিবে, পৃথিবীর সকল তাগুতকে জানিয়ে দিবে আল্লাহ যেমন মরে নাই, আল্লাহ তাআলার পক্ষে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে যারা, তারাও এখনো মরেনি। আমরা আছি, আল্লাহু আকবারের চেতনা নিয়ে আছি। শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহু আকবারের তাকবীর নিয়ে তোদের কাছে আসবো, তোদের কলিজায় আগুন ধরানোর জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কবিরুনা কবিরুনা, আলিয়া আলিয়া, কবিরুনা কবিরুনা, আলিয়া আলিয়া, কবিরুনা কবিরুনা, আলিয়া আলিয়া, কবিরুনা কবিরুনা, আলিয়া আলিয়া। তন্ত্রমন্ত্রী শেষ, খেলাফতের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রী শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, বিশ্বের মুসলিম এক হও এক হও, বিশ্বের মুসলিম এক হও এক হও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নবীর আল্লাহ নাই চলছে চলবে, আল্লাহ নবীর আল্লাহ নাই চলছে চলবে, আল্লাহ নবীর আল্লাহ নাই চলছে চলবে। তন্ত্রমন্ত্রী শেষ, মাশাআল্লাহ, শেষ, খেলাফতের বাংলাদেশ, মাশাআল্লাহ। তবে একটা দুঃখের কথা বলি যে স্লোগান হয়েছে আলহামদুলিল্লাহ, যিনি স্লোগান দিয়েছেন পরিপূর্ণ জজবার সাথে দিয়েছেন, তবে শ্রোতাদের সারা শুনে মনে হয়েছে এটা বাংলাদেশের কোন এলাকা, তবে এটা শহীদ বাড়িয়া না। কারণ শহীদ বাড়িয়ার মুসলমানদেরকে আমরা আরো বেশি জজবাওয়ালা দেখেছি, কিন্তু আজকে মনে হচ্ছে এই জাতি কেমন যেন ঘুমিয়ে গিয়েছে। আজকে তো জাগ্রত হওয়ার দিন, ঘুমিয়ে যাওয়ার দিন না। এজন্য আল্লাহ সিংহ সবাই হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। একটা প্রমাণ হয়ে যাক। سبيلنا سبيلنا، بشار المسلم
মাশাআল্লাহ। এই জজবাকে আমাকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। যদি ভেতর থেকে আমরা কথাগুলো বলে থাকি, আল্লাহ চাইলে এগুলো ইনশাআল্লাহ আমাদের মাকবুলিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান শুধু মুখ দিয়ে বলে না, মুসলমান যা বলে অন্তর থেকে বলে। তো তিন শত্রুকে চেনাবো। কিয়ামতের আগে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের মৌলিক শত্রু হবে তিনটা গোষ্ঠী। যদিও শরীরে অসুস্থ, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, এই জন্য জোর করে করে বের করতে হচ্ছে আজকে। তো তিন গোষ্ঠীর মধ্যে এক নম্বর গোষ্ঠী মুসলমানদের সবচাইতে বড় দুশমন, এরা হচ্ছে ইহুদি। শুরুতে খুতবার মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ। হে নবী, আপনি দেখবেন মুমিনদের প্রতি সবচাইতে বেশি কঠিন দুশমনী রাখে ইহুদিরা। এজন্য সারা দুনিয়া নষ্টামের পেছনে লাগিয়ে দিয়ে, খেলাধুলার পেছনে লাগিয়ে দিয়ে ওরা কিন্তু ওদের ধান্দাগুলো ঠিকই করে যাচ্ছে। আমাদেরকে লাগিয়েছে এক এক তন্ত্রমন্ত্রের পেছনে, এক এক বাতিল মতবাদের পেছনে। আমাদের বাচ্চাগুলো যেই সময় ক্রিকেটের ব্যাট আর বল নিয়ে মাঠ হাঁপিয়ে বেড়ায়, ঠিক সেই সময় মিডিয়ায় দেখা যায় ওদের ছোট ছোট বাচ্চাগুলো ক্লাসিনকল হাতে নিয়ে যুদ্ধের ট্রেনিং। কিসের তো প্রস্তুতি? কেন ওরা উড়ে এসে জুড়ে বসলো? এত জায়গা থাকতে ফিলিস্তিনে এসে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে জোরপূর্বক ঘরবাড়ি দখল করে এখন আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল নামক একটা জালজ রাষ্ট্রই বানানো। আসলে ওরা চায় কি? এই প্যালেস্টাইন নিয়ে এত লোক কেন? এমনকি এখন পুরো ফিলিস্তিনকে দখল করে নিতে চায়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে উড়িয়ে দিয়ে ঠিক সেই জায়গায় ওরা সুলাইমানি মন্দির বানাতে চায়। আসলে ওরা চায়টা, এটা যদি বুঝতে পারি শেষ জামানার বড় একটা ফিতনা বুঝতে পারবে। ইহুদিদের ভণ্ড আলেমরা, বিক্রি হওয়া বুজুর্গরা, যারা তাওরাতকে বিকৃত করে ফেলেছে, যারা মুসা নবীর আদর্শকে পাল্টে দিয়ে নতুন আদর্শ আমদানি করেছে, ওরা ওদেরকে জানিয়েছে কিয়ামতের আগে ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ হবে মুক্তির দূত, যে এসে সারা দুনিয়ায় ইহুদি রাজত্ব কায়েম করবে। ইহুদিদের বিশ্বাস সারা দুনিয়ায় ওরাই একমাত্র আল্লাহর নির্বাচিত বান্দা। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ওরা নিজেরাই বলে আমরা হচ্ছি আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন। সারা দুনিয়ায় বাকি যত জাতিগোষ্ঠী আছে সব হলো আল্লাহর দুশমন, আর একমাত্র ওরা হচ্ছে আল্লাহর বন্ধু এবং তার প্রিয় ভাজন। যার কারণে যে ইহুদি না, সে ইহুদি হতে পারে না। ইহুদি হলো একটা বংশ থেকে যারা এসেছে শুধু এরাই। যদি ইহুদি জোর করে বানানো যেত, দুনিয়ায় অন্য জাতির সদস্যগুলো খুঁজে পাওয়া যেত, যে মাথার যে কৌশল ওদের। কিন্তু ইহুদি ওরা বিশ্বাস করে ইসরায়েলের বংশ থেকে যারা এসেছে একমাত্র তারাই হবে ইহুদি, বাইরের কেউ চাইলে ইহুদি হতে পারবে। কারণ এই বংশের সম্মান সব বংশের উপরে। এমনকি ইহুদি তো সেই জাতি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তার জন্য অপেক্ষা করত, তার নামের দোহাই দিয়ে অন্যদেরকে শাসাতো। শেষ জামানার নবী আসছে, তাকে নিয়ে আমরা তোদের বিরুদ্ধে লড়াই করব এবং সারা দুনিয়ায় বিজয় লাভ করব। কিন্তু সেই নবী যখন ইসহাকের বংশ থেকে না এসে ইসমাইলের বংশ থেকে আসলো, ওকে মানতে পারলো না। ওরা বলছিল আমার বংশের বাইরে যারা যাবে তারা কোনোদিন আমাদের উপর শ্রেষ্ঠ হতে পারে। তো এখন ওদের ভণ্ড আলেমরা ওদেরকে বুঝিয়েছে একজন মাসিহ আসবেন। আমরাও বিশ্বাস করি মাসিহ আসবে, তবে আমরা মাসিহ বলতে বুঝি নবী ঈসাকে, ওরা মাসিহ বলতে বোঝে দাজ্জালকে। ওদের বিশ্বাস কিয়ামতের আগে আল মাসিহুদ দাজ্জাল আসবে, আসার পর সারা দুনিয়া থেকে ঝেঁটিয়ে ইসলামকে বিদায় করবে, খ্রিস্টবাদকে বিদায় করবে, হিন্দুত্ববাদকে বিদায় করবে, পৃথিবীর সকল ধর্মের অবসান ঘটাবে এবং সারা দুনিয়ায় একমাত্র ইহুদি রাজত্ব কায়েম করবে। এজন্য নিয়মিত ভাবে দাজ্জালের পূজা, বছরে নির্ধারিত একটা উৎসবই আছে
যেদিন সবাই মিলে ওরা প্রার্থনা করে যেন দাজ্জাল তাড়াতাড়ি আসে আর ইহুদিদের জন্য গোটা দুনিয়াতে রাজত্ব কায়েম করে। আমরা মুসলমান নিজেদের খেলাফত ফিরানোর জন্য বছরে জীবনে একদিন একতাবদ্ধ হই। বছরে একদিন এই দেশের সব তাওহীদি জনতা একটা ময়দানে একত্র হবে, তারা খেলাফতের কথা বলবে, ইসলামের বিজয়ের কথা বলবে এবং আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার দাবি তুলবে। প্রত্যেক জাতি নিজেদের বিজয়ের কথা বলে। ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা রামরাজ্য কায়েমের কথা বলে না? আরে বলে না? হাতে তারা একটা লাল ফিতা বাঁধে না? কথায় কথায় কুরুক্ষেত্রের চেতনা বিলি করে। অনেকে কুরুক্ষেত্র চেনে না। কয়েকদিন আগে, মাস দেড়েক বা মাস দুয়েক আগে চট্টগ্রামের রাজপথে একটা আন্দোলন করেছে। সেখানে বিভিন্ন দলের নাম নিয়ে প্রথমে বলেছে অমুকের দুই গালে জোতা মারো তালে তালে, হেফাজতের দুই গালে জোতা মারো তালে তালে, এভাবে বলতে বলতে শেষে কি একটা বাক্য ছিল যেটা অনেক মুসলমান খেয়ালে করেনি বা বোঝেইনি। কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার। ওদের বিশ্বাস হলো কুরুক্ষেত্র যুদ্ধের দ্বারা রামের একক রাজত্ব কায়েম হয়েছে, সকল হিন্দুত্ববাদী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, মুসলমান পরাজিত হয়েছে, রাম বিজয়ী হয়েছে। এজন্য ওরা এখন নিয়মিত ভাবে কুরুক্ষেত্রের কথা বলে। কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার একবার। একদিকে ইহুদিরা দাজ্জালের পূজার কথা বলে, দাজ্জালের রাজত্বের কথা বলে, একদিকে খ্রিস্টানরা তাদের উগ্র খ্রিস্টবাদের কথা বলে, একদিকে হিন্দুরা রামের রাজত্বের কথা বলে, কুরুক্ষেত্রের কথা বলে। কিন্তু মুসলমান শুধু ভয় পায় আল্লাহ দ্বীনের বিজয়ের কথা বলতে। মুসলমান ভয় পায় বদরের হাতিয়ার গর্জে ওঠার একবার এই স্লোগান দিতে। ওরা কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার বললে কেউ বলেন এটা সাম্প্রদায়িক উস্কানি, কেউ বলেন এটা চরমপন্থা। কিন্তু বদরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার বললে অনেকের কলজে একটু লাগে না? লাগে কি না? লাগে বলে কি বলবো না? মুনাফিকদের কলেজে আঘাত দেওয়া কি গুনাহ না সওয়াব? যে কাজ করলে আল্লাহ দুশমনটা বেজার হয় সেই কাজ করলে গুনাহ হয় না সওয়াব হয়? অবস্থান পরিষ্কার। বদর তোমার চোখে কি ছিল? তোমার চোখে বদর কি জিহাদ ছিল না জঙ্গিবাদ ছিল? যদি বলো জিহাদ, তাহলে বদর একটু তোমার কথা বললে তোমার পরিচয় লাগে কেন? বদরকে যদি মানো, বদরের চেতনার কথাও মানতে হবে। তো বলছিলাম পৃথিবীর সবাই ওদের বিজয়ের কথা ঠিকই বলবে, মুসলমান শুধু ডরায়। অথচ আল্লাহর জমিনে আল্লাহর খলিফাকে কাফেররা না মুসলমান? পৃথিবীর মধ্যে কুফরের বিজয় হলে শান্তি আসবে, ইসলামের বিজয় হলে শান্তি আসবে। আর পৃথিবীতে যদি ইসলাম বিজয়ী হয়, শুধু মানুষরা বনের পানি পর্যন্ত তাদের ন্যায্য অধিকার বুঝে পায়। পড়ে দেখেন ইতিহাস, আমাদের সোনার ইতিহাসের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এক ঘাটে এসে বাঘ এবং ছাগল একসাথে পানি পান করেছে। আপনি বলবেন কিভাবে সম্ভব? ছাগলকে কে বুঝালো বাঘ তার উপর জুলুম করবে না? আমি বলবো আল্লাহ বুঝিয়েছে। যার কারণে এই তালিবুল ইলম যাদেরকে আপনাদের চোখে মনে হয় সমাজের ফার্স্ট ক্লাস নাগরিক, কোথায় কোথায় যাদেরকে মানুষ হুমকি দেয়, কখনো দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, কখনো ভিখারি চাঁদাবাজ বলে টিটকারি মারে, কখনো ঘাড় ভেঙে দেওয়ার কথা বলে, কখনো হাত ভাঙার কথা বলে, কখনো জেলে ফেরার কথা বলে।
আসমানের ফেরেশতার কাছেও এই তালিবুল ইলমের ইন্তজাম, এই তালিবুল ইলমকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত তারা ডানা ঝাপটায় না, বরং ডানা গুটিয়ে নেয়। এমনকি গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এই তালিবুল ইলমের জন্য দোয়া। ইসলামকে গর্তের পিঁপড়াও ভালোবাসে, সমুদ্রের মাছও ভালোবাসে। আল্লাহর জমিনে আবু জাহলের প্রেতাত্মারা যদি ইসলামকে ভালো নাও বাসে, এই আসমান ভালোবাসে, এই জমিন ভালোবাসে, ওদের যদি ইসলাম পছন্দ না হয় ওদেরকে বলবো আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাও। আল্লাহর জমিনে থাকলে আল্লাহকে ভালোবেসে থাকতে হবে, আল্লাহর জমিনে থাকলে ইসলামের আনুগত্য করে থাকতে হবে। ব্যক্তি জীবন নিয়ে ইসলাম বাড়াবাড়ি করবে। আল্লাহ রাসূলের যুগে ইহুদিরা ইহুদি ধর্ম পালন করেছে, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পালন করেছে, কিন্তু আল্লাহর নবী অবধারিত করে দিয়েছেন জমিনে চলবে আল্লাহর বিধান। এটা জুলুমের জন্য না, জুলুম প্রতিরোধের জন্য। এটা জঙ্গিবাদ ছড়ানোর জন্য না, জঙ্গিবাদ দমনের জন্য। আজকাল কথায় কথায় বলে ইসলাম শান্তির ধর্ম, ভালো কথা, ইসলাম শান্তির ধর্ম, কথাটা মানুন। দ্বিতীয় বাক্য, আচ্ছা ইসলাম যেহেতু তোমার মতে শান্তির ধর্ম, তাহলে ইসলামের বিধান কায়েম করো। তখন বলবে না না, এটা তো চরম পন্থা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে। আরে তোর দাবি অনুযায়ী যদি ইসলাম শান্তির ধর্ম হয়, ইসলামকে বাস্তবায়ন করতে তোর গায়ে দোকান চুলকা। তো বলছিলাম ইহুদিরা ওদের আকীদার অংশই বানিয়ে নিয়েছে ইহুদি রাজত্ব কায়েম, এবং ইহুদি রাজত্ব কায়েম করতে চাইলে বাধ্যতামূলক ভাবে ইসলামকে প্রতিরোধ করতে হবে, কারণ ইসলাম বিজয়ী থাকলে তো ইহুদিবাদ বিজয়ী হবে। ওদের আলেমরা ওদেরকে বুঝিয়েছে দাজ্জাল প্রকাশ পাবে ইস্পাহান থেকে, ইরানের একটা এলাকা। ওরা ইস্পাহানে গিয়ে বসত গেড়েছে। এরপর ওদেরকে বুঝিয়েছে দাজ্জাল এসে সিংহাসন গাড়বে প্যালেস্টাইন, জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। ওরা এখন উড়ে এসেছে প্যালেস্টাইনে, প্যালেস্টাইন দখল করতে হবে। এরপর ওদেরকে বুঝিয়েছে যতক্ষণ এখানে মসজিদে আকসা থাকবে দাজ্জাল আসবে না, তার সিংহাসন বসাবে না। দাজ্জাল আসার জন্য মসজিদে আকসা ঘুরিয়ে দিতে হবে, এখানে সুলাইমানের নামে মন্দির বানাতে হবে, কারণ ওদের বিশ্বাস নবী সুলাইমান ইহুদি ছিল, এবং নবী সুলাইমান সারা দুনিয়ায় যে রাজত্ব করেছে সেই রাজত্ব নাকি ইহুদি রাজত্ব ছিল। ওদের বিশ্বাস দাজ্জাল দুনিয়াতে যখন আসবে সেই সুলাইমানের রাজত্বই আবার কায়েম করবে। এজন্য ওরা বলে এখানে আমরা মসজিদে আকসাকে ভেঙে দিব, এখানে সুলাইমানের মন্দির বানাবো, যেন দাজ্জাল এসে সুলাইমানের মন্দির থেকে তার বিজয় নিশান শুরু করতে পারে এবং সারা দুনিয়ায় এক ইহুদি রাজত্ব কায়েম করতে পারে। সবাই শুরু করে মসজিদ থেকে, মসজিদ ভেঙে সিংহাসন বসাবে। ভারতের মালাউনদের অবস্থা দেখেন, এতদিন বলতো রামরাজ্য বানাবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার পুরোটা মিলিয়ে অখণ্ড ভারত মাতা বানাবে। মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের করে ফিরিয়ে দিবে, যেটার নাম আল্লাহ রাজ্য হবে না, রাসূলের রাজ্য হবে না, যেটার নাম হবে রাম রাজ্য। ট্রায়াল শুরু করে দিয়েছে বাবরি মসজিদ। মিল পাওয়া যায় কিনা? মসজিদে আকসা ভেঙে দাজ্জালের সিংহাসন বসাবে। আল্লাহর ঘর সম্রাট বাবরের নির্মিত মসজিদ বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানিয়ে মুসলমানদের বুড়া আঙ্গুল দিয়ে দেখানো, দেখ ট্রায়াল দেখ। মুসলমানের বাচ্চারা বলেছিলেন না পুরো অঞ্চলটাকে রামের রাজ্য বানাবো, তোদের কাছে জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত জায়গার নাম হলো মসজিদ। সেই মসজিদ তোদের চোখে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ভেঙে দিলাম, আল্লাহর ঘরকে মন্দির বানালাম, সেখানে মূর্তি বসালাম, তোরা আমাদের একটা চুলো ছিটতে পারিসনি। শুনে রাখ মুসলমান, এভাবে পুরো হিন্দুস্তানটাকে অখণ্ড বানাবো, তোরা কিছুই করতে পারবি না। ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবারও আমাদের হবে, মসজিদ আকসা আবারও আমাদের হবে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদের বিজয় ইনশাআল্লাহ আমরা আবারও ফিরিয়ে আনবো। যতদিন আল্লাহর ঘর থেকে প্রতিমা বিদায় না নেবে, আল্লাহর ঘরে এক আল্লাহর ইবাদত না হবে, বুকে হাত রেখে শপথ করলাম ততদিন পর্যন্ত শান্তির নিঃশ্বাস নেব না। তো বলছিলাম এক দুশ্মন ইহুদি
দাজ্জাল পূজারী। দ্বিতীয় গোষ্ঠী হলো খ্রিস্টান। খ্রিস্টানরাও নবী ঈসার অপেক্ষায়। আমরাও কিয়ামতের আগে বিশ্বাস রাখি নবী ঈসা আসবেন। ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল দুই মেরুর দুই শক্তি। ঈসা নবী হকের পক্ষে লড়বেন, দাজ্জাল বাতিলের পক্ষে লড়বেন। খ্রিস্টানরা ঈসা নবীর পক্ষে, ইহুদিরা দাজ্জালের পক্ষে। এখন এই দুই গোষ্ঠীকে বন্ধু হওয়া উচিত না শত্রু হওয়া উচিত? বরং আমাদের বন্ধু হওয়া উচিত খ্রিস্টান, কারণ ওরাও নবী ঈসার অপেক্ষায়, আমরাও নবী ঈসার ব্যাপারে আকীদা রাখি। ওরা তো আমাদের সঙ্গে হাত মেলানোর কথা ছিল, ইহুদিদের সাথে না। কিন্তু এখানে এসব খেলাটা উল্টে গেল। আমেরিকা আমাদের সাথে হাত মিলিয়েছে, ইউরোপ আমাদের সাথে হাত মিলিয়েছে। তলে তলে সবাই কার আস্কারা নিয়ে চলে? এমনকি ইহুদিদের প্রত্যক্ষ মদদ এবং সমর্থন ছাড়া আমেরিকার কোন প্রেসিডেন্টের করার মতো কিছুই থাকে না। এত সম্পর্ক এবং ইহুদি গুটি কয়েক হয়ে এত পার কিভাবে আসে? পেছনে মনে হচ্ছে কিছু আলোচনার টাইম শেষ নাকি? বারবার পেছনে দেখে মনে হচ্ছে যে আবার উঠে গেলে মনে হয় ভালো হয়। তো বলছিলাম, এই খ্রিস্টানরা মূলত যে আকীদা লালন করতো সেটার সাথে আমাদের বিরোধ হওয়া উচিত ছিল না। কিন্তু সেই যে শুরুতে বলেছি, মুসলমানের বিরুদ্ধে সবাই একমত। পৃথিবীতে দীর্ঘ একটা সময় পর্যন্ত এই দুই জাতির মধ্যে সাপ এবং বেজের সম্পর্ক ছিল। ইহুদিরা খ্রিস্টানদের মেরেছে, খ্রিস্টানরা ইহুদিদের মেরেছে। কয়বার যে বাইতুল মুকাদ্দাস নিয়ে দ্বন্দ্ব হয়েছে, খ্রিস্টানরা মারতে 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 ইহুদিগুলোর একেবারে কমিয়ে ফেলে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে। আবার বহু বছর পর ফিরে এসেছে, দখল করেছে, আবার খ্রিস্টানরা এসেছে, এভাবে লড়াই চলেছে দীর্ঘকাল পর্যন্ত। কিন্তু পরিশেষে যখন মুসলমানরা শক্তিশালী হতে লাগলো, এই মুসলমানকে দমনের জন্য এই দুই বাতিল শক্তি আবার হাত মিলিয়ে ফেললো যে এই প্রশ্নে আমরা আপোষহীন থাকবো, পৃথিবী থেকে মুসলমান বিদায় করতে হবে। কোরআনে আল্লাহ এটা বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা কোনোদিনও হে নবী তোমার উপরে সন্তুষ্ট হবে না, উম্মত তো পরের কথা, যতদিন না তুমি ওদের আদর্শের অনুসরণ করো। খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছে সেখানে আল্লাহ বলেছেন, হে মুমিনরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা একদল আরেক দলের বন্ধু। বলছেন কে? তার মানে যত মায়ের পিঠ থাকুক না কেন, মুসলমানের বিরুদ্ধে একদল যে আরেক দলের বন্ধু জানিয়েছেন কে? এ কারণে আল্লাহ বলেন যে তাদেরকে বন্ধু বানাবে সে মুসলমান পরিচয় দিলেও আসলে মুসলমান থাকবে না, সেও কাফের মুরতাদ হয়ে যাবে। এই খ্রিস্টানরা আরেক শত্রু। তৃতীয় আরেক শত্রু হলো মুশরিক। যে আয়াত তেলাওয়াত করেছে সেখানে আল্লাহ ইহুদির পরে মুসলমানদের সবচাইতে বড় যে দুশমনের নাম এনেছেন তারা হলো মুশরিক। মুশরিক মানে যারা আল্লাহর সঙ্গে শরীক করে। সেই শরীক কোনো ব্যক্তিকেও হতে পারে, কোন মানব রচিত বিধানকেও হতে পারে, কোন পাথরের মূর্তিকেও হতে পারে, কোন জিন্দা বা মুর্দা কোন ব্যক্তিকেও হতে পারে। তাই মুশরিক গোষ্ঠী, ইহুদি আর মুশরিক সবচাইতে বড় দুশমন। এই তিনটা হলো আমাদের মূল দুশমন। 1 নম্বর ইহুদি, 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে খ্রিস্টান। কার মোকাবেলা কে করবে এটাও বলে যায়। ইহুদিদের মোকাবেলা করবেন এবং ইহুদিদের সবচাইতে বড় শক্তি দাজ্জালের মোকাবেলা করবেন নবী ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের কাছে থাকবে এমন শক্তি যেই শক্তির মোকাবেলা পৃথিবীর কোনো কিছু দিয়ে করা যাবে না। এমনকি যত ওলি আছে, ওলিদের কারামত দ্বারা, মুজাহিদদের কারামত দ্বারা মোকাবেলা করা যাবে না। অন্যথা আল্লাহ খলিফা মাহদিকে আল্লাহ তাআলা অনেক কারামত মানে সম্মান, এমন অনেক কারামত দান করবেন যে বড় একটা অঞ্চল শুধু আল্লাহু আকবার এই তাকবীরের দ্বারাই বিজয় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি তো বলার সময় একই থাকে না, এজন্য শক্তি পাই না। নবীর আল্লাহু আকবারের মধ্যে এত বেশি শক্তি, নবীর ঘাড়ের উপর তরবারি রেখে বলল, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ আমার হাত থেকে তুলে এখন কি বাঁচাবে রে? আশপাশে কোনো সাহাবীও নাই, তোর কোনো বাহিনীও নাই, আজকে তোর কল্লা ফেলে দিব, তোর ঘাড় মটকে দেব। রাসূল শুধু একটা শব্দ বললেন, আল্লাহ। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, হাত থেকে তরবারি পড়ে গেল, ওর চোখের সামনে দিয়ে নবী তরবারি হাতে নিলেন, তরবারি উঠালেন, এবার ওর ঘাড়ের উপর রেখে বললেন, এখন তোরে আমার হাত থেকে কে বাঁচাবে? শুধু একটা শব্দ, কোন বাক্য না, আল্লাহ। দিনে কতবার এই শব্দ বলি, কাজ হয় না, কারণ ভেতরে তো জিনিস না, ধোঁতা হয়ে গেছে। এজন্য বুলেট
বের হলে সামনেই পড়ে যায়, 10 হাত সামনেও যায় না। ভেতরটা যদি ঠিক থাকতো, আল্লাহ শক্তি যখন মুখ থেকে বের হতো, পৃথিবীর কোন তাগুতি শক্তি এই ইসমে আজমের মোকাবেলা করার শক্তি রাখতো না। তো খলিফা মাহদী বিশাল অঞ্চল জয় করে ফেলবেন শুধু তাকবীর দিয়ে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, সব ভয় শেষ, অস্ত্র মস্ত্র ফেলে সারেন্ডার করে দিবেন। কিন্তু খলিফা মাহদী দাজ্জালের কিছু করতে পারবে না। দাজ্জালের কি শক্তি থাকবে? গায়েবের বিষয় নিশ্চিতভাবে বলার সুযোগ নেবে, তবে সালাফগণ দুই শক্তির সম্ভাবনা ব্যক্ত করেছে। এক হলো জাদুর শক্তি। কিসের শক্তি? বলবে হুজুর আমরা জাদুটা তো বিশ্বাস করি না। এটাই তো আমাদের কপাল পড়ার অন্যতম একটা কারণ। যেই উম্মতের নবীকে এত ভয়াবহ জাদু করা হয়েছে, 6 মাস পর্যন্ত অবস্থা এতটা করুণ হয়ে গিয়েছিল, খেয়েছেন, খাওয়ার পর মনে থাকতো না যে খেয়েছেন কিনা, স্ত্রী সহবাসে পর্যন্ত অক্ষম হয়ে পড়েছে। তা নবীর উপর যদি জাদু এতটা এফেক্টিভ হয়, আপনি কি নবীর চাইতে বেশি পাওয়ারফুল? আপনার তাওহীদের শক্তি নবীর চাইতে বেশি? আল্লাহ তাআলা কোরআনে যে দুটো সূরা নাযিল করেছেন, সর্বশেষ দুটো সূরা, সূরা ফালাক আর সূরা নাস, এই দুই সূরা আয়াত আছে 11টা। এই 11 আয়াত নাযিল করেছিলেন জাদু কাটানোর জন্য। ইহুদি 11টা গিলে দিয়ে জাদু করেছে, সেটাকে আবার ফেলেছিল একটা কূপের মধ্যে। আল্লাহ তার নবীকে জানালেন যে ওই কূপের মধ্যে জাদুর জিনিসগুলো আছে। নবী সাহাবীদের দ্বারা উদ্ধার করালেন। এরপর সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াত তেলাওয়াত করলেন। এক একটা আয়াত তেলাওয়াত করছিলেন, এক একটা গীত পড়ে যাচ্ছে। যার কারণে এই দুই সূরার ব্যাপারে বলাই হয়, কেউ যদি জাদুর ফিতনা থেকে বাঁচতে চায় আর সকাল সন্ধ্যা সে যদি সূরা ফালাক এবং সূরা নাস নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ কোনো জাদু তার ক্ষতি করতে পারবে। কিন্তু জাদু সত্য কিনা? এমনকি সূরা বাকারার মধ্যেই তো জাদুর আলোচনা আছে। হারুত এবং মারুতের সেই আলোচনা প্রসঙ্গে লম্বা সময় দিব না, 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা তাফসীর দেখুন। তো বলছিলাম, এক শক্তির সম্ভাবনা আছে জাদু, কারণ ইহুদিরা জাদুর লাইনে বড় পারঙ্গম। যেই লোকটা নবীকে জাদু করেছিল সেও ছিল ইহুদি, যেই লোকটা নবীকে বিষ খাইয়াছিল সেও ছিল ইহুদি, যে নবীকে ডেকে নিয়ে উপর থেকে আঘাত করে গুপ্ত হত্যা করার চেষ্টা করেছিল তারাও ছিল ইহুদি। ইহুদিদের বিষ করার মধ্যে বিশেষ পারঙ্গমতা আল্লাহর নবীর যুগে প্রকাশ পেয়েছে। জাদু তো অনেকেই করে, ভ্যাটিকান সিটির মধ্যেও জাদুর চর্চা হয়। ময়দানের মধ্যে যারা মুজাহিদ থাকেন তারাও বিভিন্ন অভিব্যক্তির মধ্যে জানান তাদের উপর জাদু প্রয়োগ করা হয়। এমনকি যাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় এদের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে এদের ঈমান হরণ করার বিভিন্ন চেষ্টা করা হয়। এর সপক্ষে বহু ডকুমেন্ট আছে, সে আলোচনায় যাব। তো দাজ্জালের একটা শক্তি হতে পারে জাদু, এত ভয়াবহ জাদু যে জাদুর মোকাবেলা পৃথিবীর সাধারণ কোনো রুকিয়া দ্বারা করা যাবে না। এমনকি এখনো পর্যন্ত অনেক বিশ্বস্ত রাতিরা এটা বলেন যে যখন এরকম দাজ্জাল পৃথিবীতে আছে, এটা তো সত্য, দাজ্জাল জন্ম নিবে এমন না, দাজ্জাল জন্ম হয়ে আছে। আল্লাহর নবীর যুগে দাজ্জাল ছিল। সহিহ মুসলিমের হাদিস, সাহাবী তামিম দারির সঙ্গে দাজ্জালের দেখাও হয়েছিল, আল্লাহর নবী সেটাকে সত্যায়ন করেছিলেন। তো দাজ্জালের সৃষ্টি আল্লাহর নবীর যুগে আছে। আপনি এটা ভাবার কারণে এখন বসে বসে আঙ্গুল চুষছে, আমরা দেখতে পাচ্ছি না, কোথায় আছে তাও জানি না। কেউ কেউ বলে বারমুডা ট্রায়াঙ্গেলে আছে, এগুলো শক্তিশালী কোনো ভিত্তি নাই এসব দাবির পক্ষে। কোথায় আছে কি করে আল্লাহ ভালো জানে, তবে বসে বসে আঙ্গুল চষে এটা ভাবার কারণ নেই। দাজ্জাল তার দাজ্জালি শয়তানি এবং দাজ্জালি এজেন্ডাগুলো হয়তো ঠিকই চালিয়ে যাচ্ছে। তো এক শক্তি হতে পারে জাদু, আর এক শক্তি হতে পারে সায়েন্সের শক্তি। বিজ্ঞান উৎকর্ষ হতে হতে এখনো তো বিজ্ঞান শুরু করেছে, কৃত্রিম সূর্য বানাবে, কৃত্রিম উপগ্রহ বানাবে, কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে, সবকিছুর কৃত্রিম ভার্সন। কৃত্রিম ডিমও তো অনেকে দেখেছেন মনে হয় বা শুনেছেন, প্লাস্টিকের ডিম। তো সবকিছুর কৃত্রিম ভার্সন, তার মানে একটা রিয়েল একটা ফেক। দাজ্জাল জান্নাত জাহান্নামও নিয়ে আসবে, মেঘ দেখাবে, বৃষ্টি দেখাবে, কিন্তু কোনোটাই তো সত্য হতে পারে কৃত্রিম, তার বিজ্ঞানের ক্ষমতার প্রভাব আসবে, অথবা হতে পারে জাদুর প্রভাব। কিন্তু যেটাই হোক সেটা বাস্তব তো না। তো এই দাজ্জালের যেহেতু ক্ষমতা অনেক বেশি, পৃথিবীর সাধারণ কারামতের দ্বারা মোকাবেলা হবে না। কিন্তু নবী ঈসা তিনি তো একজন নবী, নবীর সঙ্গে থাকে মুআজিজার শক্তি, আর মুআজিজা পৃথিবীর সকল জাদুর মোকাবেলা করতে পারে। ফেরাউনের জাদুঘররা সাপ ছেড়ে দিল, নবী মুসা লাঠি ফেললেন, একটা সাপ হলো, এক সাপ সবগুলো সাপে খেয়েই ফেলল। তাহলে মুআজিজার শক্তি বেশি না জাদুর শক্তি বেশি?
তো নবীর সঙ্গে থাকবে মুজিজা শক্তি। সেই নবীকে যখন দাজ্জাল দেখবে তখনই হাদিসের মধ্যে আছে দেখে মোমের মতো গলতে থাকবে। এমনকি সেই নবী তার তাড়া করতে করতে একটা জায়গায় নিয়ে তার গলার উপর একটা আঘাত করবেন, সামান্য একটা আঘাত লাগবে, সেই আঘাতে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল ধ্বংস হওয়ার পর দাজ্জালের ব্যাটালিয়ন যারা আছে মূলত 1 নম্বর ইহুদিরা, এরপর অন্য যারা আছে এরা পরে সব খ্রিস্টান তার অনুসারী হবে না, সব মুসলমান তার অনুসারী হবে না, কিছু কিছু হবে, কিন্তু ইহুদিদের প্রত্যেকটাই তার অনুসারী হবে, ওর বাহিনীর সদস্য হবে। তো ইহুদিরা দাজ্জালের বাহিনীরা ওরা যদি গিয়ে গাছের পেছনেও লুকায়, পাথরের পেছনেও লুকায়, হাদিসের ভাষ্য গাছ আর পাথর পর্যন্ত ডেকে ডেকে বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এদিকে আসো, আমার পেছনে আল্লাহর একটা দুশমন লুকিয়ে আছে, ওকে ধরো আর ধরে ধরে জবাই করো। তো যখন দাজ্জাল ধ্বংস হবে, দাজ্জালের পর বাহিনীর সব সদস্য এরাও একে একে সবাই ধ্বংস হয়ে যাবে। তো এক শক্তির মোকাবেলা এভাবে হবে। দ্বিতীয় আরেক শক্তি হলো খ্রিস্টান। আল্লাহর খলিফা মাহদী দুনিয়াতে আসার পর কি কি যুদ্ধ করবেন হাদিসের মধ্যে লম্বা আলোচনা পাবেন। বিশেষ করে ফিতনার বিষয়ে, কিয়ামতের আগে যে ফিতনা আসবে এগুলো নিয়ে আলাদা আলাদা কিতাব রচিত হয়েছে। ইমাম দানির কিতাব লিখেছেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন, ইমাম বুখারীর উস্তাদ নুআইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা কিতাব লিখেছেন। এই জাতীয় কিতাবের মধ্যে আল্লাহর খলিফা মাহদী দুনিয়াতে আসার পর কয়টা লড়াই করবেন, কোথায় কিভাবে বিজয় লাভ করবেন, লম্বা আলোচনা পেয়ে যাবেন, সেদিকে আমি আর যাচ্ছি না। তো আল্লাহর খলিফা মাহদীর মূল লড়াইটাই হবে খ্রিস্টানদের বিরুদ্ধে। দুই শক্তি গেল, খ্রিস্টান গেল আর ইহুদি গেল, বাকি রইল কারা? মুশরিকরা। আমরা দেখি বেশিরভাগ তো এই সমস্ত অঞ্চলে আমাদের আশপাশেই তো মুশরিকদের বসবাস বেশি, যারা আল্লাহর সঙ্গে কেউ পাথরের মূর্তি রেখে সিজদা করে, আল্লাহর সঙ্গে প্রতিমার পূজা করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে রব মানে। তো এই মুশরিকদের মোকাবেলা করবে কে? নবী ঈসা করবেন, না আল্লাহর খলিফা মাহদী করবেন, নাকি অন্য কেউ করবেন? হাদিসগুলো সামনে রাখলে বোঝা যায় এই মোকাবেলা ইনশাআল্লাহ আমি আর আপনি করব, নাকি করবেন না? যে হাদিস শুরুতে পাঠ করেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের পর সবচেয়ে বেশি বিশুদ্ধ গ্রন্থ সুনান নাসাই দ্বিতীয় খণ্ডের বাবু গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ সংক্রান্ত অধ্যায়ের মধ্যে ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি দুই সাহাবী সাওবান এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে 3টা হাদিস উল্লেখ করেছেন, যার মধ্যে রাসূল জানিয়েছেন এই উম্মতের দুটো দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের পর বিচার আসার হবে না, এদের বিচার হয়ে গেছে, আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছেন। একদল হলো যারা হিন্দুস্তানের জিহাদ করবে। তো হিন্দুস্তানের জিহাদ হবে কাদের বিরুদ্ধে? মুশরিকদের বিরুদ্ধে। এমনকি দুর্বল হাদিসে দেখা যায় এখানকার বাহিনী মুশরিকদের বিরুদ্ধে জিহাদে জয়লাভ করে মুশরিক রাজাকে বেঁধে চলে যাবে শামের দিকে, সেখানে গিয়ে আল্লাহর খলিফা মাহদীর সঙ্গে মিলিত হবে। তিরমিজি শরীফের এক হাদিস, যে হাদিস না পড়ে কেউ মাওলানা হয় না, সেখানে ভাষ্যটা এরকম, ইয়াখরুজু মিন খুরাসানা রায়াতুন সু, খুরাসান থেকে অনেক কালো পতাকা বের হবে, লা ইয়ারুদ্দুহা শাইউন, পৃথিবীর কোন শক্তি সেই পতাকার গতি, সেই পতাকার বিজয় যাত্রা থামাতে পারবে না, হাত্তা ইউনসাব ইলিয়া, যতক্ষণ না সেই পতাকা গিয়ে ফিলিস্তিনের জেরুজালেম, যার আরেক নাম ইলিয়া, সেখানে স্থাপিত হয়। সবগুলো হাদিস সামনে রাখলে ভাষ্য অনেকটা এরকম হতে পারে, আল্লাহু আ'লাম। খোরাসান থেকে বিজয়ের কাফেলা শুরু হবে, হিন্দুস্তানের জিহাদ হবে, এখানে মুসলমানরা বিজয় লাভ করবে। এখানকার জালিম কাফের মালাউন বাদশা যে থাকবে তাকে ধরে বেঁধে নিয়ে শামে চলে যাবে, সেখানে আল্লাহর খলিফা মাহদীর সঙ্গে মিলিত হবে, তার সঙ্গে মিলে খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করবে। সেই জিহাদ চলতে চলতে দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইহুদিরা দাজ্জালের বাহিনী হবে, আল্লাহর খলিফা মাহদী তার বিরুদ্ধে মোকাবেলায় সক্ষম হবেন না। অবশেষে আল্লাহর নবী ঈসা দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দুনিয়াতে আসবেন, দাজ্জালের মোকাবেলা করবেন, দাজ্জাল ধ্বংস হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে। খোরাসানের বিজয় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। খোরাসান থেকে যেই বাহিনী সুসংবাদ শোনানো হয়েছে, আমরা আশা করতে পারি তাদের বিজয় আল্লাহ তাআলার অনুগ্রহে হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। এর দ্বিতীয় ধাপও চলছে, গাজওয়াতুল হিন্দ, কাশ্মীরের মধ্যে যেটা চলছে, এটা কোন গাজওয়া বলে না? কাশ্মীরের মধ্যে কি চলছে? আরে সবাই বলতে হবে কি চলছে? কাশ্মীর থেকে যে গাজওয়াতুল হিন্দের সূচনা। আমরা তো যুদ্ধ চাই না, ওরাই তো চায়, গায়ে পরে করে।
আল্লাহ ভালো জানেন, হয়তো এই যুদ্ধের দামামা একসময় পুরো অঞ্চলের মধ্যে ছড়িয়ে যাবে, মুসলমানরা খুব মাই খাবে, কিন্তু খেতে খেতে এক পর্যায়ে ঈমানী চেতনায়, তাওহীদ চেতনায় উজ্জীবিত হয়ে বিজয়ের কাফেলা নিয়ে তারা ছুটে চলবে এবং তারা বিজয়ী হয়ে আল্লাহর খলিফা মাহদির সঙ্গে সামিলিত হবে। তো সম্ভাব্য একটি তাকবীর, গায়েবের বিষয়ে নিশ্চিত বলার সুযোগ নেই, কিন্তু বিভিন্ন ধরনের হাদিসকে সামনে রাখলে হতে পারে এর তাকবীরটা এরকম হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ যদি আমাদেরকে সেই জামানার সম্মুখীন করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে তামান্না করেছেন সেই তামান্না আমরাও রাখি, যারা রাখি না তারা আজকে এই তামান্না অন্তরের মধ্যে ধারণ করি, এই তামান্নার কথা ব্যক্ত করে আলোচনার নীতি টানবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সেই সুনান নাসাঈর হাদিসুল মারফু সহিহ, তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহি গাজওয়াতুল হিন্দ, রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন। সত্য ওয়াদা না মিথ্যা ওয়াদা? রাসূল সত্য বলেন না মিথ্যা বলেন? রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন গাজওয়াতুল হিন্দের ওয়াদা। আবু হুরায়রা বলেন, আমি যদি সেই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, এখানে বসে বসে হাদিসের দর্শ দিব না, এখানে বসে বসে আত্মশুদ্ধির মেহনত চালাবো না, বরং ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি পেয়ে গেলে জানমাল সব সেখানে খরচ করব। এরপর আমি আবু হুরায়রা যদি সেখানে শহীদ হয়ে যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। আর আমি যদি সেখান থেকে গাজী হয়ে ফিরে আসি, ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, ইয়ানি আল মুতাক মিনান নার, তাহলে আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা প্রাপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়ে রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ শোনার পর যদি এই তামান্না করতে পারেন, আমার আপনার এই তামান্না করা উচিত কিনা? আমরা গাজওয়াতুল হিন্দের তামান্না করবো কিনা? নাকি বলবো না হুজুর এটি তামান্না করা যাইব না, এসব কথা কওয়া যাইব না, হায়াত কমে যাবে? হায়াত কি কমবে? আল্লাহর দ্বীনের কথা বললে তো হায়াত কমবে কেন? হায়াত তো বাড়া উচিত। বলবেন হুজুর হায়াত তো বাড়বেও না কমবেন, হ্যাঁ যে হায়াত আছে সেটাই পাবেন, তবে এই হায়াতের মধ্যে বরকত হবে, এই হায়াতের মধ্যে সম্মান আসবে, এই হায়াতের মধ্যে ইজ্জত আসবে, সারা দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচবো ইনশাআল্লাহ। কোন তাগুতি শক্তি আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। তো সর্বশেষ আল্লাহর কাছে তামান্নাই করে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের বিজয়ের কাফেলায় শরীক রাখুন। আল্লাহ তাআলা আমাদের দুর্বল নাখান্দা বান্দাদেরকে তার জমিনে দ্বীনের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নিন। এই মাদ্রাসার খেদমতে যারা যেভাবে জড়িত আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আজকে যেখানে আমরা এভাবে একত্র হলাম জান্নাতুল ফিরদাউসে, ঠিক এভাবে একত্র হওয়ার তৌফিক দান করুন।